চলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমার এই অম্বুবাচীর মেলা কেমন কাটলো। অম্বুবাচীর দিন কিন্তু আমাদের আগরতলার লক্ষ্মীনারায়ণের বাড়িতে কিন্তু অনেক বড় মেলা বসে, আর এই মেলা কিন্তু প্রায় 3-4 দিন মিলিয়েই চলে। তো আমিও কিন্তু মার সঙ্গে গিয়েছিলাম এই মেলা দেখার জন্য। তো যথারীতিভাবে মা কিন্তু ঢুকে পড়েছিল, আর প্রচণ্ড ভিড়ও ছিল মেলার মধ্যে, কারণ যেহেতু শেষের দিকে চলছিল মেলা শেষ হয়ে যাবে অম্বুবাচীর সাথে সাথে, তো তার জন্য কিন্তু ওই দিন খুব ভিড়ও হয়েছিল। তো যাই হোক, মা গিয়ে এখানে পূজার জন্য কিন্তু মোমবাতি, ধূপকাঠি, একটা সিঁদুরের কৌটো নিয়ে নিয়েছিল, যেহেতু অম্বুবাচী তো সিঁদুর খেলা তো হবেই। আর লক্ষ্মীনারায়ণের বাড়ি কিন্তু পুরো লাল হয়ে আছে চতুর্দিকে, সিঁদুর দিয়ে সিঁদুর খেলে কিন্তু একাকার অবস্থা। কিন্তু একটা জিনিসই খুব খারাপ লাগছিল, যে মানুষ সিঁদুর খেলার পর সিঁদুর কৌটোগুলো কিন্তু সেই ঠাকুর মন্দিরের ফ্লোরের উপরেই ফেলে রেখে গিয়েছে। আর এই ফেলে রাখা সিঁদুরগুলো কিন্তু মানুষ উপর দিয়ে চলাফেরার কারণে পুরো ফ্লোরটা লাল হয়ে গেছে, চতুর্দিক লাল হয়ে গেছে ঠাকুর মন্দিরে। খুব খারাপ লাগছিল। তো যাই হোক, মা পুজো দিয়ে এখানে কিন্তু আমরা চলে গিয়েছিলাম পেছনের দিঘির দিকে যাওয়ার পর এখানে অনেকজন মাসিমণিরা ছিল, তো ওরা কিন্তু আমার মাসির সঙ্গেও ওরা সিঁদুর দিয়েছিল, মাও দিয়ে দিয়েছিল। তারপর বেরিয়ে চলে এসেছিলাম মেলাতে একটু ঘুরে দেখার জন্য। অনেকটা লেট হয়ে গিয়েছিল। খুব সুন্দর সুন্দর কিন্তু জিনিসও উঠেছে এবার। এই যে মাটির জিনিসগুলো দেখলে, এই জিনিসগুলো আমার খুব সুন্দর লেগেছে, ইউনিক লেগেছে। তাছাড়াও কিন্তু এই যে পুজোর জিনিসগুলো, এগুলোও কিন্তু খুব সুন্দর। আর এটা কি তোমরা চিনতে পারছো? সেই ছোটোবেলার সেই রান্নাবাটিগুলো, এগুলো দেখলে সত্যিই ছোটোবেলাটা মনে পড়ে যায়। তো এই ভিডিওটা এতটুকুই রাখছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।